নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জানাই স্নেহপূর্ণ ভালোবাসা। বন্ধুরা, আজ 3 দিন হলো প্রচুর পরিমাণে জ্বর, আর এত পরিমাণে জ্বর যে সুন্দরবনের নদীতে কিন্তু মাছ ধরতে যেতে পারিনি। আর তার উপরে কিন্তু মা বাড়িতে নেই, আর মা গেছে একটু মেয়েদের ছেলের হাত ভেঙে গেছে, তো তার জন্য হসপিটালে নিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের পর্ব জুড়ে থাকছি বাড়িতে। সুন্দরবনের গ্রামীণ পরিবেশের যে দৈনন্দিন যে কাজ, সেই কাজ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে পর্বটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শীতের সবজি রোপণ করা হবে, বন্ধুরা। অলমোস্ট কিন্তু শীতের সবজি রোপণ করা হয়ে গেছে। এদিকে দেখুন, লঙ্কা গাছগুলো রোপণ করা হয়ে গেছে, এদিকে আলুর বীজ রোপণ করা হয়ে গেছে, এদিকে কিন্তু লাল শাক কিছু ফেলা হয়েছে, লাল শাকের দানা ফেলা হয়েছিল, তার থেকে কিন্তু গাছও বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু পালং শাক দেওয়া হয়েছিল, পালং শাকের দানা দেখুন, পালং শাকের দানাও কিন্তু গাছ হয়ে বেরিয়েছে। আর এদিকে কিছু কপি রোপণ করা হয়েছিল, এদিকেও আলুর বীজ কিছু রোপণ করা হয়েছে। সব মিলিয়ে বাড়িতে শীতের সবজি মোটামুটি লাগানো হয়ে গেছে। এবার বাকি থাকলো ক্ষেতের ধান কাটা। ধানও কিন্তু পেকে গেছে, তো ধান কাটা একটু পরে যাবো বন্ধুরা, দেখবো ধানের অবস্থা কী আছে। আর এদিকে কিন্তু গোবর ভাঙা চলছে, কারণ বর্ষার সময় এই গোবর দিয়ে কিন্তু আমাদের জ্বালানি করতে হবে। তো তার জন্য কিন্তু ওদিকে পম্পা আর একটা দিদি এসছে, দুজন মিলেই কিন্তু গোবর ভেঙে নিচ্ছে। আর এই গাড়িতে কিন্তু গোবর ছিল। গোবর সারা বছর কিন্তু এরকম ট্যাগ দিয়ে রাখতে হয়, তারপর একটা সময় গিয়ে ভাঙা হয় গোবর। তো এখান থেকে দেখুন, এই গোবরটা এখন যেরকম নরম দেখছেন, শুকিয়ে গেলে কিন্তু পুরো জ্বালানি হয়ে যাবে। পম্পা, আজকে কি সব ভাঙবে নাকি? দেখি কতটা পাচ্ছিস ততটাই ভাঙবো। কষ্ট হচ্ছে খুব, রোদ যেরকম পড়ছে, আর তারপরে ভাঙাটা খুব কষ্টের একটা ব্যাপার। তো দিদি এসে কি গোবরগুলো কি ওখান থেকে রেডি করলো? হ্যাঁ, দিদি সকালবেলা এসে জল দিয়ে গোবরগুলো চটকে উঠে তুলে ঝাঁপ করেছে। আচ্ছা, এখন দুজন মিলে ভেঙে নিচ্ছি, কতটা পারবো, যতটা পারবো ততটা ভেঙে নেবো। তারপরে না না, বেশি চাপ নেওয়ার দরকার নেই, শরীর এমনি খারাপ, আস্তে আস্তে করো, ঠিক আছে? দিদি, একটু জল টল খেয়ে নিও মাঝে মধ্যে, হ্যাঁ? এই মুরগিগুলো সকালে খেতে দিয়েছে পম্পা? হ্যাঁ, সবাই খেতে দিয়েছি, গরু মুরগি। ওদেরকে আগে খেতে দিয়ে তারপরে আমাদের ব্যবস্থা করতে হয়। বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থাকলে ওদের ব্যবস্থা আগে, তারপরে আমাদের ব্যবস্থা। তা না হলে ওরা আমাদের শান্তি দেবে না। গরুগুলো যেমন ডাকবে, হাঁস মুরগিগুলো তেমন ডাকবে। ওদের আগে খেতে দিয়েই কিন্তু আমি কাজ শুরু করেছি বাড়ির কাছে। তো বন্ধুরা, এখনও কিন্তু গোবর ভাঙা চলছে, আর এই দিকটায় কিন্তু গোবর ভাঙা হয়ে গেছে। দেখুন, এখান থেকে অনেকটা জায়গায় গোবর ভাঙা হয়ে গেছে, আবার এখান থেকে শুরু করে পুরো উঠোন কভার করে কিন্তু গোবর ভাঙা হচ্ছে। পম্পা, চলো একটু মাঠ থেকে ঘুরে আসি, আর একেবারে চলো গরুর ফ্যান আর একটু জল দিয়ে আসি। চলো চলো। কষ্ট হচ্ছে খুব। কষ্ট তো হবেই, সারাদিন ধরে কাজ করছো, সেই সকাল থেকে তো গোবর ভাঙছো। ওই দিদি, তুমি আর স্নান করে নাও, না ভেঙে স্নান করবে? আচ্ছা, জায়গা নেই, এইটুকু জায়গায় ভেঙে আর ভাঙবো না। তো ওই গোবরগুলো রেখে দাও, ওগুলো মাঠের কাজে লেগে যাবে ওখানে। আচ্ছা চলো দেখি, একটু মাঠ থেকে ঘুরে আসি, ধানের কি অবস্থা দেখে আসি। চলো গরুগুলো জল দিয়ে আসি। আরে এই ভাঙতে লাগা, গরুগুলো জল দিয়ে আসি, আমি স্নান করবো। তুমি রাখো, এটা নাও, এখন ধুতে হবে না হাত। খালে গিয়ে জল দেবে গরুকে, আর এখন হাত থেকে নেবে। চলো। অনেকটাই গোবর আছে এখন। এখানে বন্ধুরা প্রচুর গোবর আছে, আর এইগুলো আছে, তো পুরো সারা উঠোন কিন্তু পুরো কভার হয়ে গেছে। ওই সামনের দিকটা পম্পা একটু জায়গা থাকলে ওখানে দেওয়া যেত। কি মাছ ওগুলো বন্ধুরা? এই ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, পুকুরে পুরো মাছ সাদা হয়ে গেছে দেখুন, ওই তো বোঝা যাচ্ছে হালকা হালকা। এই দেখুন কত পরিমাণে মাছ দেখুন ভাসছে। এম্পা সব তেলাপিয়া না? মনে হয়
তেলাপিয়া মাছ হ্যাঁ তেলাপিয়া, কালো হয়ে আছে পুকুরটা। পুরো পুকুর জুড়ে পুরো কালো হয়ে আছে। টুনি, ও টুনি, আমার খাওয়ার সময় কথা বলে কেউ না বলো? টুনি আমার অপেক্ষায় ছিল যে চলো আমি কখন ফ্যানটা আসবো। খেতে লাগুক, চলো আমরা ওই ধান খাত থেকে ঘুরেই চলো। টুনি আর খাবে না, টুনি খাওয়া হয়ে গেছে। তো চলো নিয়ে চলো। এই যে গুলুমুলু জল তেষ্টা পেয়েছিল, ওরা আমার অপেক্ষায় ছিল এত সময়। ওর মা দেখো তাকিয়ে আছে। যাচ্ছি দাঁড়া যাচ্ছি। সব খাবার টাইম এলে সব আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। ওদের জল খাওয়া পেলে বলতে পারে না দাদা কি করবে, তাকিয়ে আছে। চলো ধান খেত থেকে ঘুরে আসি, আসো। ধান আর 3 দিনের মধ্যে কাটা পড়ে যাবে, 3 দিন তো লাগবে না, বুঝলে? চাল সব শক্ত হয়ে গেছে। পম্পা, ধান যা হয়েছে ভালোই হয়েছে বুঝলে, জল নেই তো বলো? একদম শুকিয়ে গেছে পুরো। এই ধানের যে অবস্থা আছে, এ কালকের দিন যাবে, পরশুদিন থেকে কাটা শুরু করতে হবে, পরশুদিন থেকে কনফার্ম কাটতে হবে। লোক ধরতে হবে তো, হুম লোক ঠিক করতে হবে তো। লোক নিতে হবে, নাহলে হবে না। এতটা জমি ধান কাটবো কি করে একা? ওদের ধানটা দেখো আজকে দিয়ে কাটলে ভালো হতো না, আমাদের 1-2 দিন পর থেকে কাটা যাবে না। এরপরে যদি ধান না কাটা হয় না, ধান পুরো হাজিয়ে যাবে, তখন আর কাটা যাবে না। ধান কাটতে কাটতে সব ধান ঝরে যাবে। মানে ওদের যে ধান অবস্থা আছে, ওদের আর 3 দিন যদি টাইম নেয় ধান কাটতে, তাহলে কিন্তু ধান হেজিয়ে যাবে। আর আমাদের যে অবস্থা আছে, কালকের দিন পর থেকে কিন্তু ধান কাটা স্টার্ট করতেই হবে। এসো দেখি পম্পা, এদিকে এসো দেখি। পম্পা, কি পুরো শুকনো হয়ে গেছে। ওই সাইডটা একটু ভিজে ভিজে আছে। কোন সাইডটা? ওই সাইড ওই তো ওই আমাদের বাড়ির ওপর টিউবওয়েল বসানো তো, ওই টিউবওয়েলের জল সব ওই মাঠে আসছে, তো তার জন্যই তো ধানের জায়গা দেখো কাঁচা কাঁচা ভাব আছে ধানটা। এই ধানের গোড়ায় যদি পম্পা জল থাকতো, তাহলে কিন্তু ধান কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থাকতো। সোনার বাংলার সোনার ফসল বন্ধুরা, অনবদ্য লাগছে। আর এই মাঠটা কিন্তু ক্লাবের মাঠ, আর এখানে ঘাস যা হয়েছে, মোটামুটি পারিপার্শ্বিক লোকজন কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সব এখানে কিন্তু চড়ান। তোমার গোবর খোঁটা হলো? এই তো সামনে গোবর। গোবর গাড়ি খালি করতে না করতে যাওয়ার আগে তুমি একটা জিনিস দেখেছো, যতক্ষণ ওর জল তেষ্টা পেয়েছিল ততক্ষণ কিন্তু খায়নি, মুখ উঁচু করে দাঁড়িয়েছিল। দেখুন বন্ধুরা, এখন কিন্তু খাচ্ছে গরু, আর তখন কিন্তু মুখ উঁচু করে দাঁড়িয়েছিল, মানে যে জল তেষ্টা পেয়েছিল ওটা জানান দিচ্ছিল। ওদের গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখো গুলুমুলু কিন্তু খাওয়া স্টার্ট করেছে, মুখ নাড়াচ্ছে। গুলুমুলু, হ্যাঁ দবিয়ে না দবিয়ে না দবিয়ে না। নিরামিষ কি রান্না করেছো? খাওয়ার সময় দেখতে হবে। কেন বললে আর খেতে ইচ্ছা করবে না? না বলছি, লাউ চচ্চড়ি করেছি, আর আর মূলো বিট বিট বলছি মূলো ওলকপি সিম বরবটি সব রকম দিয়ে চচ্চড়ি বানিয়েছি, আচ্ছা, ডাল করেছি আর পনিরের তরকারি করেছি। পনিরের তরকারি? ওহ, পনিরের তরকারিটা দারুণ লাগে। চারা গাছগুলো জল দিয়ে নিবম পাখি নাকি? হ্যাঁ, তো বন্ধুরা, এখন তো অনেকটা বেজে গেছে জানি, তবে এই চারা গাছগুলো একটুখানি জল না দিলে তো মরে যাবে। আর সন্ধেবেলা তো জল দেওয়া সম্ভব হবে না, কারণ এমনি যা জ্বর সর্দি কাশি, আর সন্ধেবেলা জলে হাত দিলে তো জল ঠান্ডা, আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আগে জল দিয়ে নেব, তারপরে সন্ধেবেলার কাজটা কমিয়ে রাখবো, কি তাই তো? হ্যাঁ তাহলে আমার কষ্ট কম হবে। হ্যাঁ। আর পম্পা এমনিতেই অসুস্থ, পম্পাকে দিয়ে চাপ দেওয়াটা খুব চাপের হয়ে যায়।
ওকে চাপ দিলেই এক্ষুনি খরচা বাড়বে, আমার ডাক্তারের খরচা। এখান থেকে দিই। হ্যাঁ, প্রথমে লঙ্কা গাছ দিয়ে শুরু করো। হ্যাঁ, লঙ্কা গাছগুলো যখন বড় হবে, লঙ্কা ধরবে, তখন কেমন লাগবে? বাড়ির গাছের শাক সবজি যাই বলো না কেন, নিজের হাতে তুলে রান্না করে খাওয়াতে তো দারুণ লাগে। হ্যাঁ, আর এখান দিয়ে লাল শাক দিয়েছিলাম, সবগুলো বেরিয়ে গেছে। মটরটা ঠিক করতে হবে, মটরটা খারাপ হয়ে গেছে তো। আরে এখন এমনি মটর দিয়ে জল দেওয়ার মতন হয়নি। না না, ওই ছোট মটরটা দিয়ে মুখ দিয়ে ছড়ে ছড়ে দিতে হবে, তাহলে হবে, কিছু হবে না। জল না দিলে বেরোবেই না, বুঝলে? তো বন্ধুরা, আজকে আর বেশি বড় করব না পর্ব, কারণ আজকে বিশেষ কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। গ্রামীণ জীবনযাপনের যতটুকু আমাদের দৈনন্দিন কাজ আছে, সেই কাজের মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের পর্বটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।